আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো সোয়াবিনের একটা নতুন রেসিপি, সোয়াবিনের মালাইকারি। তো কিছু 200 গ্রামের একটু কম সোয়াবিন নিয়ে নিয়েছি, মাঝের সাইজে দুটো আলু, টমেটো কুচি একটা, আর পেঁয়াজ কুচি, আর আদা রসুন পেস্ট, আর নারকেল দুধ। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি আপনাদের সোয়াবিনের মালাইকারি করে দেবো। আপনারা তো সবসময় চিংড়ি মাছের মালাইকারি খান, তারপরে মানে চিকেন দিয়ে, মাটন, বিফ এসব দিয়ে আপনারা নারকেল দুধের সব নানা রকম নিত্য নতুন রান্না খান। তো আজ আমি আপনাদের সোয়াবিনের মালাইকারি করে দেখাবো। তো চলুন আমি এবার রান্নাটার দিকে যাই। তো আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমি গরম করতে দিয়ে দিলাম। তো কিছু সময়ের জন্য কড়াটা গরম হতে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, এই তেলটা গরম হোক, কিছু সময় গরম হলে তো আমি সোয়াবিনটা ভেজে নেব। তো চলুন, তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবার আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কি রান্না রে বাবা, চিংড়ি মাছের মালাইকারি শুনেছি, তো মাংস দিয়ে নারকেল দুধ রান্না, তো আবার এটা আবার কেমন? তো চলুন আজ আমি বানিয়ে দেখাই আপনাদের নারকেল হচ্ছে সোয়াবিনের মালাইকারি। তো সোয়াবিনটা প্রথমে ফ্রাই করে নিতে হবে, সোয়াবিনটা ফ্রাই করে নিতে হবে অল্প সামান্য একটু নুন দিয়ে সোয়াবিনটা ফ্রাই করে নিচ্ছে। সোয়াবিনটা একটু হালকা ফ্রাই করে নেব। সোয়াবিনটা ফ্রাই হয়ে গেছে, আমি এটা এবার তুলে নেব। সোয়াবিনটা আমি তুলে নিচ্ছি, আমি ঢেলেই নিচ্ছি, তুলতে গেলে অনেকটা সময় লাগবে, তাই আমি ঢেলে নেব। ঢেলে আবার কড়াটায় কিছু সামান্য তেল দিয়ে দেব, তেল দিয়ে এটা আবার হেঁটে দিয়ে দেব। এটা কড়াটা গ্যাসটা জোরে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়েছি, এবার দেখুন লাল, গ্যাসটা কমে দিয়েছি, আবার বাড়িয়ে দিলাম, দিয়ে লাল লাল করে এটা ভেজে নেব। অল্প সামান্য একটু নুন দিয়ে দিই, সামান্য একটু নুন দিলে আলুর ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায়। আর এইটা এইভাবে 5-7 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও তুলে নেব। আলুটাকেও গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিলাম। তো এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। একে একে আলুগুলোকে হালকা ব্রাউন করে নিয়েছি, একটু লাল। তো এবার আসলে একটা আবার নতুন কড়া বসিয়ে দিয়ে এটা হেঁটে দিই। তো এই তেলটাও এতেই ঢেলে দেবো আবার, যেহেতু ভাজার তেলটার কী হবে, সেহেতু রান্নাতে কাজে লেগে যাবে। তো আরও একটু অল্প সামান্য তেল দিয়ে দিলাম। এই তেলটাও আবার অনেক সময় ধরে হিট হবে, তারপর আমি রান্নাটা শুরু করব। তো অ্যাকচুয়ালি কী বলুন তো, রান্নাটা নিজের উপর নির্ভর করে, নিজে কীভাবে রান্নাটা করব সেটাই হয়। নিজের মতো প্রসেসিং করে রান্না করলেই করা যায়। তো সবার রান্নার টাইপ তো এক হয় না। তো আমি আজ আমার মতন করে নতুন করে আপনাদের রান্না করে দেখাচ্ছি সোয়াবিনের মালাইকারি। এবার সোয়াবিন রান্নাটা শুরু করি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে তবে গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা লাল করতে থাকছে। কিছুদিন ধরে লাল করে
লাল করে নিচ্ছি, আর একটু ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা ভালো করে লাল করে নিতে হবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম, আর দুটো এলাচ, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এটাকে আবারও কষাতে থাকবো। অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো, অল্প সামান্য একটু নুন দিয়ে এটাকে নাড়তে থাকবো। নাড়তে থাকছে। এবার এতে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো। এখানে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ, দিলাম 2 চামচ। আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ। এবার দেব হলুদ 1 চামচ। তারপরে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। বেশি দেবো না, মালাইকারি দিতে বেশি ঝাল ভালো লাগে না, অল্প। এবারে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা দিয়ে এগুলোকে ভালো করে কষাতে থাকবো। এখন মশলাটা ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো অল্প সামান্য, এটা ভালো করে কষাচ্ছি। এখন কষাতে থাকছি। মশলাটা ভালো করে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে থাকবো। এবার একটু দিয়ে দেবো সোয়াবিনের বড়িটা দিয়ে দেবো। সোয়াবিনের বড়িটা দিয়ে দিচ্ছি। সেই নারকেল দুধের মালাইকারি, মানে সোয়াবিনের নারকেল দুধের মালাইকারি, ওই নারকেল দুধের যে পাতলা জলটা ওটা আগে দিচ্ছে। গাওয়াটা আমি তুলে রেখেছি, ওটা এখন দেবো না, ওটা একেবারে লাস্টে দেবো। লাস্টে দিয়ে নামিয়ে নেব। তো ওটা সোয়াবিনটা ওটা দিয়ে কষছি, পাতলা জলটা মানে গাঢ় দুধটা রেখে দিয়েছি, এই পাতলা দুধটা দিয়ে মানে কষিয়ে নেব। এমনি আর জল দেবে না, যেহেতু নারকেল দুধটা বার করে নিয়েছি গাঢ়টা, তো আরেকবার সেটাকে ভালো করে জল দিয়ে করে নিয়েছি। তো পাতলা জলটা আছে, ওটা দিয়ে আমি সোয়াবিনটা কষিয়ে নেব। এর সঙ্গে আমি দিয়েছি আলুটা। আলু আপনারা ভাবছেন যে কেমন হবে, দুর্দান্ত, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে সোয়াবিনের মালাইকারি। আমরা নারকেল যেটাকে ইউজ করি সেটাকেই বলি মালাইকারি, সেহেতু আমি সোয়াবিনে নারকেলের দুধ করছি, সেজন্য আমি বলছি মালাইকারি। তো কিছুটা জল দিয়ে খানিকক্ষণের জন্য এটাকে একটু কষিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এটা 2-3 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু পরে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। আবার ওটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি, খুলে আবার কষাচ্ছি। এটাকে কষাতে থাকবো 10 থেকে 15 মিনিট ভালো করে কষাতে থাকবো। তারপরে দুধটা দিয়ে দেব। আমি প্রথমে আমার একেবারে মাথা থেকে চলে গেছে, ভুলে গেছি, এটা আমার একটু ভুল হয়ে গেছে। প্রথমে তেলটা গরম হলে ওতে গোটা এলাচ, লং আর দারচিনিটা দিতে হয়, কিন্তু আমি একেবারে ভুলে গেছি। তো আমার সেই এখন মনে পড়েছে বলে আমি এখনই ওই গোটা দারুচিনি, 2টো গোটা এলাচ, 2টো লং দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তেলের সঙ্গে দিতে হয়। তো আমি একেবারে ভুলে গেছি, সংসারের এত বাড়ির কাজের চাপ আর 2টো বাচ্চা সামলে উঠে রান্না করতে হয়, তো একেবারেই ভুলে গেছি, তাই এখন দিলাম। 2টো বাচ্চা এত দুরন্ত, ওদের নিয়ে সবসময় আমাকে ব্যস্ত থাকতে হয়, তারই মধ্যে রান্না টান্না একটু করতে হয়। বাড়ির যে ঘরোয়া রান্নাগুলো করি আমি সেগুলোই আপনাদের ভিডিওতে দেখাই, আমি আলাদা স্পেশাল কোনো রান্না করে দেখাই না, কারণ এটা আমার পক্ষে সম্ভবও না। আমাকে বাড়ির কাজের মধ্যেই
রান্নাটা করতে হয়। তো রোজের রেগুলার রান্নাটাই আপনাদের আমি দেখাই। তো আজকে আমি সোয়াবিনের মালাইকারি করছি, আপনাদের কেমন ভালো লাগে দেখবেন। প্রায় আমার সোয়াবিন কষানো একেবারে রেডি, সব কিছু একেবারে রেডি। তো এবার আমি দিয়ে দেব সেই মানে আসল দুধটা আর কি, নারকেলের সেই গাঢ় দুধটা। এবার এটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। তলারটা একটু নোংরা আছে, এটাকে ভালো করে ধুয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে এই জলটা আমি দিয়ে দেব, দেখুন দিয়ে দেব। এবার একটু ফুটে গেলে এটাতে আমি ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিই। লোয়ে রেখেছিলাম, মানে একদম কমিয়ে দিয়েছিলাম, সেহেতু তলায় পুড়ে যাবে বলে কষছিলাম। তো পুরো হয়ে গেছে। নারকেল দুধে বেশি ফোটানো যাবে না, 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেবো চিনি। এটা ভালো করে ফুটছে, দেখুন পুরো একদম এটা হয়ে গেছে, মানে খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। দেখুন 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে তবে মানে স্বাদটা দেখুন আমার হয়ে গেছে মানে সোয়াবিনের মালাইকারি। দেখুন আমার সোয়াবিনের মালাইকারিটা হয়ে গেছে, কি সুন্দর একেবারে গন্ধ ছাড়ছে। দেখুন আলু দিয়ে সোয়াবিনের মালাইকারি পুরোপুরি একেবারে রেডি। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মনে হয় যে আপনাদের ভালো লেগেছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সবসময় তো চিংড়ি মাছের মালাইকারি খান, তো একবার সোয়াবিনের মালাইকারি বানিয়ে দেখবেন কেমন লাগে। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খুদা হাফেজ।